আসসালামু আলাইকুম। আজ বানাচ্ছি ডাব চিংড়ি, যেটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। ছোট থেকে বড় সবাই কিন্তু ডাব চিংড়ি খেতে ভীষণ পছন্দ করে। এটা বানানো খুবই সহজ আর খেতে ভীষণই মজার। আপনারা সবাই বানাতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করে নিই। প্রথমেই আমি এইখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম একটু বড় সাইজের চিংড়ি মাছ। এবার একটা আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই চোখের ওই পারে সুরটা আমি কাঁচি দিয়ে কেটে দিলাম। এবার মাথার এই খোসাটা আমি রেখে দেব। আর উপরের এই দাঁড়ার খোসাগুলো আমি অর্ধেকটা উঠিয়ে নিয়েছি। আর দাঁড়ার দিকের এই পিঠটা একটু চিড়ে, এই যে দেখুন কালো মতো একটা সুতোর মতো নালি থাকে, এতে খুবই ময়লা থাকে। তাই এটাকে পরিষ্কার করে দেখুন সবগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ডাব চিংড়ি বানানোর জন্য প্রথমেই লাগবে একটা ডাব। এই ডাবটাকে আমি কেটে নিয়েছি। কেটে এই যে মুখের অংশটা এবার কেটে নিচ্ছি। একটা ছুরি দিয়ে গোল করে কেটে তুলে নিচ্ছি। যে ডাবের মালাইটা আর ডাবের পানিটা আমি বার করে নেব। এই যে দেখুন কাটা হয়ে গিয়েছে। এবার এই ছোট্ট বোলের মধ্যে আমি ডাবের পুরো পানিটা এর মধ্যে ঢেলে নিলাম। এই পানিটা কিন্তু চিংড়ি মাছের, ডাব চিংড়ির মধ্যে পুরোপুরি আমি ব্যবহার করব। আর একটা ছোট্ট চামচ দিয়ে এই যে ডাবের ভিতরের যে নরম মালাইটা আছে এইটাও বার করে নেব। এই ডাব চিংড়ি রেসিপিটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও। আমাকে কমেন্ট করা হয়েছিল, ডাব চিংড়ি বানাতে পারো? হ্যাঁ, অবশ্যই বানাতে পারি। রেসিপিটা আপনার জন্য, অবশ্যই রেসিপিটা দেখবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন ডাব থেকে মালাইগুলো বার করা হয়ে গিয়েছে। এবার একটা পেস্ট বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ কালো সরষে, 1 চা চামচ সাদা সরষে, 1 চা চামচ পোস্ত আর হাফ কাপ মতো নারিকেল ও বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে আর ওই ডাবের পানি দিয়ে আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে ব্লেন্ড করে খুব ভালো একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন পেস্ট বানানো হয়ে গিয়েছে। এবার ডাব চিংড়ির এই গ্রেভিটার জন্য আমি 4-5টা সাদা রঙের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ কিন্তু 2 রঙের হয়, একটা লাল আর একটা সাদা। আমি সাদা রঙের পেঁয়াজ নিয়েছি যেহেতু ডাব চিংড়িটা একটু সাদা হয়। আর যে নারকেলের মালাইটা বের করে রেখেছিলাম ওটাও পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোর মধ্যে অল্প একটু লবণ দিয়ে আমি এটাকে একটু হালকা করে ভেজে নেব। আপনারা একটু চিংড়ি মাছের মধ্যে হলুদও দিয়ে দিতে পারেন, আমি আর হলুদটা দিলাম না। গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। যেহেতু সরিষার তেলের খুব ঝাঁঝালো একটা গন্ধ থাকে, চিংড়ি মাছটা যেহেতু ভাপে হবে, তাই আগেই সরিষার তেলের গন্ধটা আমি উড়িয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো সবগুলো দিয়ে একদম হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি করে ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলো একদম ছোট ছোট হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট এরকম হালকা করে ভেজে নিলেই চিংড়ি মাছগুলো হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর কালার চলে এসছে। এবার এইগুলোকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এই যে তেলটা আছে এই তেলের মধ্যেই চিংড়ি মাছটা আমি হালকা করে রান্না করে নেব। এই যে দেখুন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেখুন কতটা সাদা, আমি একদম সাদা পেঁয়াজ নিয়েছি। এর সঙ্গেই দিয়ে দিয়েছি আদা ও রসুনের পেস্ট। এই সবগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। এই যে দেখুন অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ওই যে কালো সরষে, সাদা সরষে, পোস্ত আর নারকেলের পেস্টটা। এই সবগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে একটু ডাবের পানিটা, নাহলে মশলাগুলো নিচে বসে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। এই চিংড়ি মাছ রান্নায় কিন্তু এক্সট্রা করে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। ডাবের পানি যতটা দরকার ডাবের পানিটাই ব্যবহার করব, তাহলে চিংড়ি মাছের টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু নারকেলের দুধ। এটা দিয়েও আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো। এই সবগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে 1-2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা কিন্তু আর বেশিক্ষণ রান্না করব না, যেহেতু ডাবের ভিতরে এটা ভাপে রান্না হবে। সব কিছু মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে 1 থেকে 2 মিনিট এরকম নাড়িয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার এই গরম গরম অবস্থাতেই আমি ওই ডাবটার ভিতরে চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দেব। এই যে দেখুন ডাবটার মধ্যে আমি একটা একটা করে চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। চিংড়ি মাছটা খেতে ভীষণই মজার, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। এই যে দেখুন সব চিংড়ি মাছগুলো আমার ডাবের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ওই যে ডাবের মালাইটা বেটে রেখেছিলাম। ডাবের মালাইটা এর মধ্যে একটু দিয়ে দিলাম, রেখে দিয়েছিলাম এক্সট্রা করে।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এবার একটা আটার গোলা নিয়ে এই মুখটার মধ্যে একটু গোল করে নেব। আর বাকি যে ছোট্ট টুকরোটা ছিল ওটা দিয়ে মুখটাকে এরকম কাভার করে দেবো। এই যে দেখুন এইরকম চেপে আমি মুখটাকে কভার করে দিয়েছি, যাতে এর মধ্যে থেকে কোনো কিছুই বাইরে না আর বেরোতে পারে। এবার চলুন গ্যাসের ওভেনটা অন করে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখে এটাকে প্রায় 30 মিনিট আমি গ্যাসের বার্নারের উপরে বসিয়ে রাখবো। এই যে দেখুন কীরকম চিংড়ি মাছটা ভাপে রান্না হচ্ছে। ফিরে এলাম 30 মিনিট পরে। দেখুন চিংড়ি মাছটা আমার রান্না হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটু সার্ভ করে নেব। আটার গোলাটা উঠিয়ে নিচ্ছি, আর কিন্তু খুবই সুন্দর একটা সুঘ্রাণ পাচ্ছি। আমরা সবাই কিন্তু চিংড়ি মাছের কিছু না কিছু রেসিপি বানাই, এবং অবশ্যই একবার চিংড়ি মাছের এই ডাব চিংড়ি রেসিপিটা বানিয়ে দেখবেন। আপনারা কেমন রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও নিয়ে আসছি অন্য এক রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।